দর্শক দেখুন যে প্রকৃতি আসলে যে পরম করুণাময় এমনভাবে সাজিয়েছেন সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দুই পাশে পাহাড় আর মাঝখান থেকে বয়ে গেছে সাঙ্গ নদী। সত্যি এই দৃশ্যটা মনোমুগ্ধকর, যা দেখলে নয়ন জুড়িয়ে যায়। দর্শক যারা আমাদের নাফাকুম ভ্রমণের প্রথম পর্ব দেখেননি তারা সেটি দেখে আসতে পারেন। প্রায় 2.5 ঘন্টা ইঞ্জিন চালিত নৌকা চলার পর আমরা রেমাক্রিতে পৌঁছে পায়ে হাঁটা শুরু করলাম। দর্শক এখন আমরা নাফাকুমে যাওয়ার জন্য হাঁটা শুরু করেছি। দেখতে পাচ্ছেন সবাই হাঁটছে। আমাদের 2 ঘন্টা হাঁটতে হবে। 2 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে দেবো নাফাকুমে। অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি, অল্প একটু হেঁটেই আমি হাঁপিয়ে গেছি। নদী পাহাড়ের দুর্গম পথ দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমরা 2-3 জায়গায় বিশ্রাম নিলাম। এখানে আপনারা চা পান করে একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। গাইডের দেখানো পথ দিয়ে আমরা হেঁটেই চলেছি। কখনো পাহাড়ের কোল ঘেঁষে উঁচু নিচু পথ দিয়ে, আবার কখনো নদীর পাড়ি দিয়ে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল। এভাবে 2.5 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম নাফাকুমে। দর্শক আমরা এখন হাঁটতে যাচ্ছি নাফাকুমে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে কিন্তু এখন রাত হয়ে গেছে। আমরা এখন হাঁটছি, অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা নাফাকুমে পৌঁছে যাব। রাত হয়ে যাওয়ায় আমরা প্রথমে আদিবাসীদের কটেজে উঠে পড়লাম। এখানে জনপ্রতি ভাড়া নেবে 150 টাকা, আর রাতে খাবার বাবদ আপনাদের লাগবে 120 টাকা। বাসারে কটেজে রাত্রে যাপন সত্যিই ভালো লাগলো। এখন অবস্থান করছি নাফাকুমে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নাফাকুমে যে রিসোর্ট উঠেছি, এটা দেখলে হয়তো আপনাদের মন জুড়িয়ে যাবে। এটা প্রাকৃতিক ভাবে তৈরি করা রিসোর্ট বলা চলে। অর্থাৎ এটা হচ্ছে যে আপনার বাঁশ এবং উপরে হচ্ছে যে সন দিয়ে তৈরি করা এই রিসোর্টের ভিতরে আমরা এখন খাচ্ছি। আর পাশাপাশি আমাদের যে রাত্রে খাবার দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আলু ভাতটা নিয়েছি এবং আমরা নিয়েছি আপনার ডিম এবং আছে ডাউল। দেখা আপনাদেরকে এবং এই যে ভাত দেখছেন, ভাতটা কিন্তু লাল চাউলের ভাত। বাসারে কটেজে রাত্রে যাপন সত্যিই ভালো লাগলো। আমাদের কটেজটি দেওয়া হয়েছিল ঠিক ঝর্ণার পাশে। সারা রাত ঝর্ণার পানির শোষ শব্দ কটেজ থেকেই শুনতে পাচ্ছিলাম। পরদিন খুব ভোরে উঠে সোজা চলে গেলাম ঝর্ণার কাছে। দর্শক বন্ধুরা দেখুন, এটি সেই কাঙ্ক্ষিত নাফাকুম জলপ্রপাত। প্রতিদিনই এই জলপ্রপাত দেখতে অসংখ্য পর্যটকরা এখানে ভিড় করেন। নাফাকুম জলপ্রপাত সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। নাফাকুম জলপ্রপাত বান্দরবান জেলার থামচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত একটি নৈসর্গিক জলপ্রপাত। নাফাকুম শব্দটি মারমা শব্দ। নাফা শব্দের অর্থ মাছ আর খুম শব্দের অর্থ জলপ্রপাত। রেমাক্রি নদীতে এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম নাফা মাছ। এই মাছ সবসময় স্রোতের বিপরীত দিকে চলে। বিপরীত দিকে চলতে চলতে মাছগুলো যখন লাফিয়ে ঝর্ণা পার হতে যায়, তখনই আদিবাসীরা লাফিয়ে ওঠা মাছগুলোকে জাল বা কাপড় দিয়ে ধরে ফেলে। এ থেকে এই ঝর্ণার নাম দেওয়া হয়েছে নাফাকুম ঝর্ণা। এটিকে আমিয়াকুম জলপ্রপাতের পরেই বাংলাদেশের দ্বিতীয় বড় জলপ্রপাত হিসেবে ধরা হয়। অনিন্দ্য এই জলপ্রপাতটি রেমাক্রি থেকে মাত্র 2.5 ঘন্টা হাঁটার পরেই আপনাদের চোখে দেখা মিলবে। রেমাক্রি খালের পানি নাফাকুমে এসে বাঁক খেয়ে 25-30 ফুট নিচের দিকে নেমে গিয়ে প্রকৃতি জন্ম দিয়েছে এই জলপ্রপাতের। দ্রুত গতিতে নেমে আসা পানির জলীয় বাষ্পে সূর্যের আলোয় প্রতিনিয়ত এখানে রংধনু খেলা করে, যা দেখে আপনি মুগ্ধ হবেন।
তো দেখেন কি অবস্থা, এরা কি দেখেন, এরা পাগল হয়ে গেছে সব। হ্যাঁ, সবাই মানে কি বলে যে মানে এত পরিমাণে হাঁটছে, হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছেন সবাই। আর সেই সকালবেলা থেকে আমরা হাঁটা শুরু করেছি, হেঁটে যাবো রেমাক্রিতে। সেখানে আমাদের নৌকা আছে, সেই নৌকায় উঠে আমরা যাবো থানচি, সেখান থেকে আবার চান্দাগাড়িতে যাবো কোথায়, বান্দরবানে। এবার বান্দরবান থেকে নাইটে রওনা করবো কক্সবাজার এবং টেকনাফের উদ্দেশ্যে পরের দিন। নাফাকুম ভ্রমণ শেষে আমরা বান্দরবানের দিকে ফিরে যাচ্ছি, সবাই একসাথে মিলে হাঁটছি সকালবেলা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমের 10 সদস্য সবাই একসাথে যাচ্ছি আমরা বান্দরবানের দিকে। আমাদের নাফাকুম ভ্রমণ শেষ করলাম, এখন আমরা যাবো বান্দরবান, সেখান থেকে যাবো কক্সবাজার এবং টেকনাফ।